পিন নাম্বারগুলো তোমরা তো বুঝতেই পারলে যে এখান থেকে 1 স্টার্ট হচ্ছে আর এখানে হচ্ছে কত না 14ই শেষ হচ্ছে। তো তোমরা কোন পিনগুলো কি, তো তোমরা আমার ভিডিওতে দেখো, আমি দিয়ে দিচ্ছি, তবু আমি বলে দিচ্ছি যে কোনটা কোন পিন। তো দেখো এখান থেকে 1 স্টার্ট হচ্ছে। আমি বলছিলাম না যে ক্লিয়ার ভয়েসের জন্য কি করতে হয়, না ক্লিয়ার ভয়েসের জন্য একটা রেজিস্ট্যান্স যেটাতে দেওয়া থাকে ওমস দেওয়া ছিল, ওটা কিন্তু আমি এখানেতে কত করেছি না, এখানে একটা 1K রেজিস্ট্যান্স দিয়েছি। তাহলে কি হবে, 1K রেজিস্ট্যান্সটা দিলে কি হবে, 1K রেজিস্ট্যান্স দিলে কতটা দেওয়া আছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এই দেখো এই রেজিস্ট্যান্সটা তোমরা যদি চেঞ্জ করে দাও, এটা ওমসে দেওয়া ছিল, এটা আমি কিন্তু 1K দিয়েছি, তাহলে সাউন্ডটা কিন্তু ফাটাফাটা আসবে না। তো তোমরা যেটা একটু মানে একটু জেনে নেওয়া দরকার যে কোনটা কোন পিন। প্রথমে দেখো 1 নম্বরটা হচ্ছে না ইনপুট 1, তারপর হচ্ছে ইনপুট 2, ঠিক আছে। তারপরে ইনপুট 1 মানে তোমরা দেখতেই পাচ্ছ একটা ক্যাপাসিটার হয়ে এটা কিন্তু আসছে, ঠিক আছে, ক্যাপাসিটার দিয়ে আছে, ক্যাপাসিটার হয়ে আসছে। তারপরে ইনপুট 2, ঠিক আছে। ইনপুট 2টা হচ্ছে তোমরা এখান থেকে এই যে আমি এটা গেন পাবো, অডিও গেনটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে আছে, যেটা বলছিলাম যে 1K রেজিস্ট্যান্স, 1K রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপর হচ্ছে প্রি গাউন্ড দেওয়া থাকে। প্রি গাউন্ড বলতে দেখো 3 নম্বর এই পিনটা, 3 নম্বর এই পিনটা দিয়ে দেখি, এটা দেখো এটার সাথে গাউন্ড কিন্তু দেওয়া আছে, টোটাল বোর্ডটা কিন্তু দেখো গাউন্ড দেওয়া আছে, এই যে সেকশনটা, তাহলে এটা প্রি গাউন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে অডিও মিউট থাকে দেখো একটা, তারপরে এই পিনটা কিন্তু খালি, এই পিনটা আমাদের কোনো কাজ নাই বলতে গেলে। তারপরে তোমার দেখো, তারপরে আমরা আরও যেসব জিনিসগুলো এই দিকটা আমি একটু দেখে নিই, এই দিকটা আমি না দেখলেও চলবে, এই দিকটা একটু দেখে নিই। দেখো এটা হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা দেখো, এই গ্রাউন্ডটা আর এই গ্রাউন্ডটা, এগুলো কেন বলছি, যারা একটু মিস্ত্রি একটু মোটামুটি এইগুলো নিয়ে শিখছো, এই ডাটা শিট হয়তো অনেকের কাছে নেই, তো তোমরা এই ভিডিওটাতে সব কিছু পেয়ে যাবে। তো এটা দেখো পুরো গ্রাউন্ড করা আছে, কোন নম্বর না লাস্টে 14 নম্বর পিনটার সাথে, যেহেতু ডুয়েল চ্যানেল আইসি, তো দেখো এটা গ্রাউন্ড করা আছে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, 14 নম্বর পিনটার সাথে করা আছে। তাই 14 নম্বর পিনটার পর দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, এই যে 13 নম্বরটা, 13 নম্বর পিন আমাকে দেখে নিতে হবে যে এই যে আইসিগুলো, আইসিটা তোমার অপারেটিং হচ্ছে কি হবে, না ভোল্টেজ কোথায় যাচ্ছে, না ভোল্টেজ তোমার ভিসিসি যাবে 11 নম্বর পিনে, ঠিক আছে। 11 নম্বর পিন, তারা 1 2 3 4 5 6 7 8 9, এই যে 11 নম্বর, এই 11 নম্বর কী হচ্ছে না ভিসিসি, মানে তুমি প্লাস ভোল্টেজটা ওখানে দিতে পারবে, ঠিক আছে, ওখানে দিতে পারছো। এখানে একটা এই যে বোর্ডগুলো হয়, এই বোর্ডগুলো দেখো এখানে একটা শর্ট করা আছে, বোর্ডটা উল্টো দিকে দেখলে তোমরা দেখতে পাবে, এই দেখো এটা শর্ট করা আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে প্লাস ভোল্টেজটা ডাইরেক্ট কত নম্বরে গেছে, ডাইরেক্ট 11 নম্বরে গেছে। এইদিকেও ঠিক দেখো, এইদিকেও ঠিক কিন্তু তাই, ঠিক আছে। এগুলো কেন বলছি, যে যদি নেক্সট টাইম যদি বোর্ডে কোনো সমস্যা হয় তাহলে তোমাদের এগুলো অনেকটা কাজে লাগবে। আচ্ছা, এবার স্পিকার লাইনটা কি, না স্পিকারের হচ্ছে তোমার কততে আউটপুট হয়, না স্পিকার হচ্ছে এই দিকে ব্যাকে যদি আমি আসি, দেখো 3 নম্বর হবে, 1 2 3, মানে এটা হচ্ছে কত না 12 নম্বর, তাই তো। তো 12 নম্বরে এটা হচ্ছে আউটপুট হয়। আর একটা কোনটায় হয়, না আর একটা হচ্ছে 10 নম্বরে হয়, মানে এই দিক থেকে 5 হবে দেখো, 1 2 3 4 5, এটা হচ্ছে স্পিকার আউটপুট, ঠিক আছে। তাহলে 3 আর 5, 3 আর 5 এই দিকে ব্যাকে 14 থেকে এইদিকে যদি ব্যাকে যায় 3 আর 5, তাহলে আউটপুট কোনটা হচ্ছে, আউটপুট যদি আমি ধরি 10 এবং কত, 10 এবং 12, ঠিক আছে, 10 এবং 12। তো স্পিকার কানেকশান তোমরা বুঝে গেলে, স্পিকার কানেকশানটা এইদিকে এইদিকে দুদিকে বুঝে গেলে, স্পিকার কানেকশানটা করার পর তোমাদেরকে যেটা করতে হবে, ভলিউম কানেকশানটা দিতে হবে। ভলিউম কানেকশানটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে ভুল করে, যার জন্য কিন্তু হামিং হয় এবং সঠিকভাবে কিন্তু সাউন্ডটা কিন্তু তারা ঠিক করতে পারে না, ঠিক আছে। ব্যালেন্স করে দেয় অনেকে, ঠিক আছে, একদিকে কমালে অন্য দিকটা কমে যায়, বাড়ালে অন্য দিকটা বেড়ে যায়, মানে ব্যালেন্স মতন করে দেয়। তো এটা সঠিক তোমাদেরকে একটা ওয়ে বলবো, যে দেখো এই যে পোটেনশিয়াল মিটারটা দেখতে পাচ্ছ কত, না এটা হচ্ছে 100 বি, মানে 100K, বি 100K। তো এটা যেহেতু ডুয়েল চ্যানেল বোর্ড, তো এটা 100K লাগবে,
বা তোমরা 47 বা এরকম লাগাতে পারো, অসুবিধা কিছু নয়, চলবে, অসুবিধা কিছু নয়। তো এবার এই জিনিসটা, এই ওয়ারিংটা তোমাদেরকে বলবো, এটা খুব সুন্দরভাবে বলবো। এটা সবগুলোই তোমাদেরকে বলবো, কারণ হচ্ছে যে এই জিনিসটা অনেকে নতুনরা ভুল করে, এবং যারা প্রফেশনাল মিস্ত্রি অবশ্যই তাদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওটা তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, হয়তো অত ধৈর্য তাদের নেই, কারণ এই অলরেডি তারা এরকম হাজারো ভিডিও, মানে হাজারো মেশিন তারা বানিয়েছে এরকম বোর্ড দিয়ে, বা আরও অনেক নতুন পুরোনো মডেলের অনেক বোর্ড বানিয়েছে, 40 বোর্ড। তো তারা নাও দেখতে পারো, তো নতুনত্ব জিনিস যেগুলো আমি সেগুলো বললাম আর কি। নতুনত্বের মধ্যে বিশাল বিশাল কিছু নতুনত্ব নয়, যে কোম্পানি যেভাবে মেশিন মানে এই যে বোর্ডটাকে ডিজাইন করেছে সেইভাবেই আমি কিছু মডিফিকেশন জিনিস বললাম, ঠিক আছে, বা বলছি। তো ওয়ারিং ব্যাপারটা যেটা হচ্ছে যে, দেখো তোমরা এই যে পোটেনশিয়াল মিটারটা নেবে, ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এটা পোটেনশিয়াল মিটার, প্রথম আমরা স্পিকার কানেকশান পেয়ে গেছি, কিন্তু পেয়ে গেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে না, এই পোটেনশিয়াল মিটারটা ভলিউম কানেকশানে আমি অ্যাড করব। তো ভলিউম কানেকশানে অ্যাড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে পোটেনশিয়াল মিটারে কোনটা ইনপুট কোনটা আউটপুট, ঠিক আছে, আর কোনটা গ্রাউন্ড, এটা দেখতে হবে। পোটেনশিয়াল মিটারটা যদি এইভাবে ধরি, এইটা হবে গ্রাউন্ড, এটা হবে গ্রাউন্ড, এই দুটোকে আমাকে শর্ট করতে হবে, মানে দুটোকে একসাথে করে শর্ট করতে হবে। এক হাতে ভিডিও করছি আমি, সমস্যা হচ্ছে, তো তবু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে শর্ট করা আছে, দেখতে পাচ্ছ, এই দুটোকে শর্ট করা হয়েছে। এই দুটো শর্ট প্রথম তোমরা করে এইটা হচ্ছে গ্রাউন্ড হবে। এই গ্রাউন্ডের, দেখো ইয়েলো একটা কালারের তার, যে কোনো কালার তোমরা দিতে পারো তোমাদের সুবিধার্থে। ইয়েলো রঙের যে তারটা দেওয়া আছে গ্রাউন্ড। এই পোটেনশিয়াল মিটার মানে এই ভলিউমটার গ্রাউন্ড হচ্ছে, এই যে তোমরা এইভাবে ধরলে এইটা হবে গ্রাউন্ড। এই তারটা কোথায় গেছে না গ্রাউন্ডে গেছে। গ্রাউন্ড কোথায় না, এই বোর্ডটা আমি গ্রাউন্ড যেখানে খুশি দিতে পারি, দেখতে পাচ্ছি এই বোর্ডটা পুরোটাই অনেক, এই ধারে 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 পুরো গ্রাউন্ড গেছে, যেখানে সেখানে দিলে হবে না, ঠিক আছে। এই গ্রাউন্ড যেখানে যে লেআউট গেছে সেখানেই তোমাকে দিতে হবে। দেখো আমি এইখানে দিয়েছি আমার সুবিধার্থে, তারটা আমার একটু বেঁচেছে, বা তারটা আমি এদিকে এদিক করিনি। এই দেখো এই গ্রাউন্ডটা এদিকে হয়ে, ঠিক আছে, পুরো এদিকে হয়ে, এই যে এদিকে হয়ে হয়ে গেছে। তো এটা আমরা গ্রাউন্ড, আমি পোটেনশিয়াল মিটারটা দিয়ে দিলাম, ঠিক আছে। পোটেনশিয়াল মিটারে এই দুটোকে শর্ট করে আমি গ্রাউন্ড কিন্তু দিয়ে দিলাম। এরপরে যেটা করেছি বা করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে, দেখো এখানেতে এই যে তুমি দেখতে পাচ্ছ মিডিল যে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, এটা হচ্ছে আউট মানে আমি এখানে যদি কোনো জিনিস দিই, কোনো ভোল্টেজ যদি দিই, সাপোজ একটা যদি সিগন্যাল দিই, এই সিগন্যালটাকে এই দিকে আউট করবে। আমি এটা যেভাবে আমি ঘোরাবো সেভাবে কিন্তু ও সিগন্যালটাকে কম বেশি করবে, ঠিক আছে। এখানে যদি সিগন্যাল দিই পুরো সিগন্যালটা, এখানে কিন্তু কম বেশি আমি যেমন কমা বাড়া করবো সেভাবে কিন্তু সিগন্যালটা দিবে। তাহলে এইটা হয়ে যাবে ইনপুট, এটা কি হয়ে যাবে ইনপুট। এই দুটো যে লেগ দেখতে পাচ্ছ, আমি যদি এটা ধরেই দেখাই, ভাই এরকমভাবে কেউ দেখাবে না, ভিডিও করবে না, তোমাদের একটা ভিডিও সব তোমাদেরকে যেহেতু বলতে হবে। দেখো এইটা হচ্ছে ইন, তাহলে এই দুটো হবে ইন, যেহেতু ডুয়েল চ্যানেল এই দুটো হবে ইন। তাহলে ইনটা আমি কোথা থেকে নিয়েছি একটু দেখে নাও। দেখো ইনটা হবে তোমার আইসির এখানে 2 নম্বর যে পিনটা আছে, এটা হবে গেন। এটা হয়তো হাত দিলে দেবে গং 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 করবে, মানে এটা গেন। এই ইনটা কোথায় যাচ্ছে না, তোমার এখানে যাবে, মানে এই ধারের যে কোনো একটা পিনে তুমি দিতে পারো, ঠিক আছে। এই পিনে বা এই পিনটা দিতে পারো, এইভাবে দিয়ে রাখা হয়, এটাকে এভাবে রাখছি, হ্যাঁ। তাহলে এই পিনে দিতে পারো, বা ওই ধারে যে কোনো একটা পিনে দিতে পারো, এই ধারের পিনের যে কোনো একটা দিতে পারো, মিডিলে কিন্তু দেবে না, এই ধারেতে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এই দিকে ইন দিচ্ছি, ঠিক আছে, এই দিকে ইন করছি আমরা, আউট নিচ্ছি আমরা এই মিডিল থেকে, ওকে হলো।
তাহলে তাহলে একটা পেলাম, তাহলে আমি এখান থেকে একটা পেলাম, একটা গেন পেলাম এখানে। এখানে আমি কি করলাম, এই ভলিউম কানেকশানেতে এখানে ইন করলাম, সবুজ কালারটা দেখতেই পাচ্ছ, ইন করলাম। এরপরে অন্য একটা আইসির আমাকে গেন খুঁজতে হবে। ঠিক আমি ওই যেমনভাবে 2 নম্বরেতে পেয়েছি, এরও নিশ্চয়ই সেই 2 নম্বরেতেই আমাকে পাবো। এই দেখো, এটা 1 নম্বর পিন, 2 নম্বর পিন। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে বলছিলাম না যে রেজিস্ট্যান্সটা লাগালে কী হবে, যত সাউন্ড দিয়ে সাউন্ডটা ফাটাফাটি হবে না, মানে ফাটা হবে না। তো সেই জন্য এটাকে 1K একটা রেজিস্ট্যান্স দিয়ে আছে, এটা ওমসে দেওয়া ছিল, এটা আমি কিলোতে দিয়েছি, ঠিক আছে, 1 কিলোতে দিয়েছি। তাহলে কী হবে না, যত আমি এটা কিলো দিকে যাব তত আমার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু আস্তে 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 সাউন্ডটা কমতে থাকবে। এটা ওমসে দিলে কী হবে, সাউন্ডটা বাড়তে থাকবে, মানে গেনটা বেশি পাওয়া যাবে, কিন্তু সাউন্ডটা ফাটাফাটা হবে। তো এই যে বলছিলাম, বারবার একই কথা কেন বলছি না, তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, একটা ভিডিও সেভ করে রেখে নিবে ভালো করে, আগে ভিডিওটা বুঝো, বারবার ট্রাই করে 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 দেখো, দেখলে বুঝতে পারবে, এবং ভিডিওটাকে সেভে রেখে দেবে, সেভ লাইব্রেরি রেখে দেবে। ওই ভিডিওটা যখন কোনো এই বোর্ডের সমস্যা হবে তখন ভিডিওটা চালিয়ে দেখবে তখন কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, কোথাও প্রবলেম হলে বুঝতে পারবে আমার সেই ভিডিওটা, ঠিক আছে, ডাউনলোড করে রেখে দেবে। তো এখন তোমরা ভিডিওটা দেখো, কারণ আমার টাইমের একটা ব্যাপার আছে, তো আমি কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই টাইমটা ইউটিউব চাই আমার কাছে, নতুন যেহেতু চ্যানেল তোমরা একটু প্রমোট করো। দেখো 2 নম্বর এখানে যে পিনটা আছে, এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমি একটা গেন পাচ্ছি, তাহলে এখানে একটা পাচ্ছি, এখানে পাচ্ছি। এই গেনটা কোথায় যাচ্ছে না ইনপুটে, কোথায় বলেছি না ইনপুট, এইদিকে ইনপুট, তাহলে এইদিকে একটা দিয়েছি, ওইদিকে একটা দিয়েছি, তাহলে দুটো হয়ে গেল। এরপরে এরপরে কি করতে হবে না, আমাকে বেসেতে আমাকে কি করতে হবে না, আমাকে বেস টেবিলে কাজ করাতে হবে। এই বেস টেবিলটা কাজ করবে, কারণ এটা একটা হচ্ছে ড্রাইভার সেকশন, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বিটি বোর্ড বলি, অনেকে বিটি বোর্ড বলি। তো আমরা যখন বড় এমপ্লিফায়ারে যখন কাজ আমার দেখবে ভিডিও দেওয়া আছে বিটি বোর্ড, তো বড় বড় এমপ্লিফায়ার যেগুলো আমার ভিডিও দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো, মানে বিটি বোর্ড থাকে, এটাও ঠিক একটা বিটি বোর্ড, বেস টেবিল বোর্ড, ঠিক আছে। তো এই বোর্ডটাতে আমাকে কী করতে হবে না, একটা সিগন্যাল আমাকে ওটাতে দিতে হবে, মানে অডিও অডিও গেনের ব্যাপারটা না, মানে আমি এই যে যে মানে ইয়েটা পাচ্ছি, গেনটা পাচ্ছি, এই গেনটা আমাকে কি করতে হবে না, এখান থেকে কী করতে হবে, আমাকে আউট নিতে হবে। এই আউটটা কোথায় দেব, এই আউটটা দেব, এই দেখো এখানেতে দেওয়া হয়েছে, এখানেতে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা বোর্ডটা দেখবে, বোর্ডটা দেখার পর এই জায়গাতে এই যে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের পর দেখবে দুটো লেআউট দেখবে ফাঁকা, ঠিক আছে, এই দেখো এই দুটো লেআউট তোমাদের কিন্তু ফাঁকা থাকবে, এই কারোর সাথে কানেকশান নেই, একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু দেওয়া আছে। এই দুটো তোমরা কি করবে এখানে দিবে, ঠিক আছে, এই দুটো তোমরা এই পোটেনশিয়াল মিটারে মিডলে দুটো দিবে, তাহলে কি হবে, ভলিউম কানেকশানটা সুন্দরভাবে কাজ করবে। তোমরা যদি ভুলভাবে দিয়ে দাও তাহলে কী হবে, এই সেকশনটা বেস টেবিল সেকশনটা কিন্তু কাজ করবে না। তোমাদেরকে বলেই দিচ্ছি, দেখো এখানে দুটো যে রেড দুটো কালারের যে তার দেওয়া হয়েছে, দুটো কিন্তু সেকশন যেটা হচ্ছে লেআউট দেখবে ফাঁকা আছে, ফাঁকা অবস্থা আছে, কারোর সাথে কিন্তু ইয়ে নেই, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু এটাকে দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা তোমরা দিবে কোথায়, পোটেনশিয়াল মিটারে মিডিলেতে, তাহলে তোমার ভলিউম কানেকশনটা পেয়ে গেলে। এরপরে তোমরা দেখো বেস টেবিল সেকশনটা তো এখানে লেখাই আছে বেস টেবিল সেকশন, বোর্ডটা এইভাবে বোর্ডটাকে উল্টানোর পরে তোমরা একটা জিনিস দেখবে, ধরো এটা একটা পোটেনশিয়াল মিটার, তো পোটেনশিয়াল মিটারটা তো আমি এইভাবে দেবো না নিশ্চয়ই, আমি দেবো এইভাবে, মানে বোর্ডটা যেহেতু উল্টানো আছে তাই এটাকে আমি উল্টিয়ে দেবো, উল্টি দিয়ে যদি এটা বেস হয়, ঠিক আছে, এটা টেবিল হবে, এটা বেস হবে, এটা টেবিল হবে, এভাবে তো দেওয়া আছে। তো তাহলে আমি বোর্ডটা যেহেতু উল্টে দিয়েছি এটাকে আমি উল্টে দেবো এভাবে, উল্টে দেওয়ার পরে এখানে যেমন আছে 3টে পিন, আমি 3টে পিন দিয়ে দেবো, ঠিক আছে। আবার এই যে যদি এটা যদি বেস হয় তাহলে বেস এটাও নিশ্চয় হবে, তাহলে এর 3টে পিন যদি এই প্রথম দিকে দিই, আবার এর 3টে পিন, এইটা যদি বেস হয় এটা 3টে পিন পরপর দিয়ে দেবো। তাহলে বেস টেবিল সেকশনটা তোমরা মোটামুটি বুঝে গেলে।
তো সেইভাবে তোমরা কানেকশানটা করবে। কানেকশান করার পর এটা কিছুই নেই, একটা সোজা সাপটা বোর্ড, ঠিক আছে। আগের যে পুরোনো যে বোর্ড মানে মডেলের বোর্ডগুলো অনেক মানে আউজা টাউজা কোম্পানি যে সমস্ত 40 বোর্ড আইসি দিয়ে যে সমস্ত অ্যাম্প্লিফায়ার বানানো আছে, সে দেখলে মাথা ঘুরে যাবে। তো এই সমস্ত ছোট ছোট বোর্ডগুলো এখনও আরও শর্ট বেরিয়ে গেছে। তো এই বোর্ডগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো, হামিং টাইমিং সেরকম নেই, ঠিক আছে। এই বোর্ডগুলো ইউজ করতে পারো, তাহলে টোটাল কানেকশানটা তোমরা বুঝে গেলে। আর যেটা হচ্ছে যে আমরা অক্স কেবিল মানে আমরা যেটা ব্লুটুথ থেকে দেব, সেটা কোথা থেকে দেবো এটা একটু তোমরা দেখে নাও। এখানে দেখো, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে, এটা দেখো চৌড়া পর একটা সেকশন, সব বোর্ডে নাও থাকতে পারে। ওই সেকশনটায় কি আছে, এই সেকশনটা দেখো, এই সেকশনটা, এই সেকশনটা এই দেখো একটা পিএফ দেওয়া আছে, ঠিক আছে। তো এই জায়গাতে তোমাদেরকে অডিও সেকশনটা দিতে হবে। দেখবে সিগন্যাল, দেখবে একদম পুরো ফাঁকা পড়ে আছে, কারোর সাথে মনে হবে টাচ নেই, দেখো কোনো লেআউটের সঙ্গে কোনো টাচ নেই, ঠিক আছে, একটু চওড়া টাইপের, ঠিক আছে। এটা লেফট রাইট বা রাইট লেফট দুটো একটা দিতে পারো, দিয়ে তারপরে তোমরা একটা গ্রাউন্ড দিয়ে দিবে, যেটা হচ্ছে তারটাকে ঠিক এইভাবে আমি পেয়েছি। তো এই হচ্ছে কানেকশান। তো এই কানেকশানগুলো আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। এবার যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব। তো ভিডিওটা খুবই লম্বা হয়ে গেল, অনেকক্ষণ ধৈর্য ধরে যারা দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ দেবো। কারণ হচ্ছে যে এখন শর্ট ভিডিও সবাই দেখতে খুঁজে, কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু সব জিনিসটা কিন্তু তারা পায় না। হয়তো কোনো একটা বোর্ডের সমস্যা হলো, তখন আবার সার্চ করে দেখতে হয় যে এই সমস্যাটার সলিউশন কী আছে। তো যার জন্য এই ভিডিওটাকে আমি একটু লং করলাম। যারা এই ভিডিওর মানে পুরোটাকে দেখবে, দেখে সেভ করে রেখে দিবে, অবশ্যই তাদের দেখবে কোথাও এই বোর্ডের প্রবলেম হলে তোমরা কিন্তু আমার কথাবার্তাগুলো যদি পুরোটা শুনো, ভালো করে শুনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপর যদি কোনো রকমভাবে বোর্ডের সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সলিউশনের রাস্তা বলে দেবো। ধন্যবাদ প্রত্যেককে।